আমার শরীর ভালো লাগছে না মেশো, গা গোলাচ্ছে। এই জন্য বলেছিলাম কিছু একটা খেয়ে নিতে, তা না পিকনিকে যাবে বলে নেচে বেড়াচ্ছে। আমি পিকনিকে যাব না, তোমরা যাও। আচ্ছা যাবি না? না, আমি পিকনিকে গেলে যদি আরো গা গোলায়। তাও তোকে যেতে হবে। তুই বাড়িতে থেকে মেজবৌদিকে বিরক্ত করবি, সেটা হবে না। চল। দীপু, কেন ওকে জোর করছো? বেচারার শরীর খারাপ লাগছে, ও বরং থাক। তাহলে তো প্রতিমাকে একা থাকতে হলো না, বরং অনু যাক। হ্যাঁ চল। আমি ঘরে যাই মেশো। হ্যাঁ যা যা, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে। চল আমি দিয়ে আসছি। ছাড় এগুলো, ছাড় যা ঘরে। না, তোমাকে দিয়ে আসতে হবে না, আমি একা যেতে পারবো। তুমি যাও, না হলে সবার দেরি হয়ে যাবে। যা, আস্তে আস্তে যা। কি হলো ফুলকি? আমার ভালো লাগছে না মাসি, আমার খুব শরীর খারাপ লাগছে। আমি একটু শোবো মাসি। শ্রীকর, আমি একটু জল খাবো মাসি। অতীশ, এবার অনুমতি দাও তোমার বউকে সাজতে যাক, নয়তো যাবে না তো। আমি গাড়িতে আছি। তুমি যাও, তৈরি হয়ে না। কিন্তু জল খেলে তো আরো বমি লাগবে। আমার খুব জল তেষ্টা পেয়েছে। আচ্ছা নে, অল্প একটু খাও। তুই এই শরীর নিয়ে কি করে পিকনিকে যাবি ফুলকি? আমি তো পিকনিকে যাব না, আমি তো তোমার সঙ্গে এই বাড়িতে থাকবো। ইচ্ছে গো ইচ্ছে, ফুলকি দিচ্ছে তোমার কাছে ঘেসবে। এবারে সকলকে হাত করে এ বাড়িতে পাকাপাকি জায়গা করে নেবে, সারাটা জীবন এই বাড়িতেই থেকে যাবে বেচবো। কোথাও না কোথাও আছে তো সে। ফুলকি যদি পুরীর জায়গাটা নিয়ে নেয়, তাই আমি তোমাকে সাবধান। বাবার এখনো যায়নি, আপনি একবার ডাকুন না। ওদের ডেকো না, ঝিলিক যদি জানতে পারে তাহলে চলে আসবে, ওর আনন্দতে বাধা পড়ে যাবে। আরে সে ওকে বুঝিয়ে বললে পরে হবে, তাই বলে তোমাকে এর মায়ের ফেলে দিয়ে একা বাড়িতে চলে যাবো নাকি? একা কেন, মা থাকুক না, তোমরা যাও। সত্যি করে বলতো, তোর সত্যিই শরীর খারাপ হয়েছে না বাড়িতে থাকার জন্য বমি করার ভান করছিস? সত্যিই শরীর খারাপ হয়েছে মাসি। আমি যদি এই অবস্থায় পিকনিকে যাই, তারপরে যদি আরো শরীর খারাপ হয়, আমারও কষ্ট, সবারও কষ্ট। কিন্তু আমি যে পিকনিকে যাব ফুলকি, ভয় পাস না। পারুলের মা ঘরেই থাকবে, আমি বলে দেব দুপুরবেলা তোকে কোনো খাবার করে দেবে। আমি যাই, সবাইকে বলে দিই যে আমি পিকনিকে যাব। এই বলছি, আমি তাহলে বেরোই নাকি? আরে বেরো না, যাও। আর মাকে বলো তাড়াতাড়ি তৈরি হতে। আরে না আমি বলছি।
কি হলো? এখন দেরি হচ্ছে কেন? কেন আবার? অনুর জন্য অপেক্ষা করছি। অনু, অনু এতক্ষণ সময় লাগছে কেন? এসো। আমার হয়ে গেছে, চলো। মা আসেনি? আসছে। আরে অতীশ, বলছি এত লোক তো গাড়িতে ধরবে না, আমাদের তো ট্রেনে যেতে হবে কয়েকজনকে। তুই আমি দীপু না যাবো, আর একজনকে যেতে হবে সঙ্গে, বুঝলি? সে কি, তোমরা ট্রেনে যাবে নাকি? হ্যাঁ ট্রেনে যাবো। তোমার কোনো আপত্তি আছে? আপত্তি থাকার তো কথা নয়, কারণ তুমি তো আরাম করে গাড়িতে যাবে। দাদা, আমিও যাব। হ্যাঁ সত্যি বৌদি, তুমিও যাবে? হ্যাঁ যাব। তাহলে আর কি, এবার প্রতিমার জন্য দেরি হবে। চুপ করো, তুমি একটা কথা বলবে না। দেরি হলে হবে। না না, দেরি হবে কেন? যারা যারা গাড়িতে যাবে চলে যাক না। আর প্রমুদি, তুমি কিসে যাবে? ওই তো দাদা বললেন কারা ট্রেনে যাবে, আমি না হয় ট্রেনেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ সেই তো, ট্রেনে যাওয়াই তো ভালো। ট্রেন তো গাড়ির আগে ছোটে। হ্যাঁ আমরা আগে পৌঁছে যাবো। সেই ভালো। চলো চলো, তোমরা গাড়িতে যাবে, তোমাদের আগে এগিয়ে দিই। চলো চলো। হ্যাঁ দাদা চলো। রাধা মাধব, রঙ্গিনীর আর কত রঙ্গ যে আমায় দেখাবে তুমি? অনেক 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 দেরি হয়ে যাচ্ছে মা। এই প্রতিমা তাড়াতাড়ি রেডি হও, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই দিকে মাংগুলো দে, চলো চলো, তোমাদের এগিয়ে দিই। এই এটা দাও তো প্রতিমা। হ্যাঁ আয় দীপু। আয় আয় আয়। প্রমুদি, আমার না খুব মজা লাগছে। আচ্ছা প্রমুদি, আমি তোমাদের সাথে ট্রেনে যাব? না না, কেন? তুই গাড়িতে চলে যা। আর তাছাড়া ওখানে গিয়ে তো আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। যা। আর তো দেখা হবে না তোমার সঙ্গে। কেন দেখা হবে না কেন? আমি আজকে চলে যাব, একটু পরে ট্রেনে করে। চলে যাবি? হ্যাঁ, মাসি বলেছে মাসি বাড়ি যাবে, মাসিকে বাড়ি দিয়ে আসবো। তা বেশ, সেটা ভালোই হবে। এমা, কোথায় যাচ্ছ? যেটা করতে এলাম সেটাই তো করলাম না। কেন, কি করতে? আরে আমাকে প্রণাম করতে হবে না। কেন রে, আমাকে প্রণাম করছিস কেন? তুমি তো বড়, আর বড়দের প্রণাম করতে হয়, ওদের আশীর্বাদ দিতে হয়। আর তাছাড়া তুমি যদি আমায় থাকার জায়গা না দিতে, আমি মাসিকে কোথায় রাখতাম? ওরে, আমি জায়গা না দিলে আরেকজন জায়গা দিত। ভালো কাজ যে করতে চায় তার কোনো কিছুতেই আটকায় না। আটকায় আটকায়, তুমি জানো না। জানো, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। কি মনে রাখবি? আমার গালাগাল? দূর, সে তো আমি কবেই ভুলে গেছি। তোকে চিনতে না পেরে কত বাজে কথাই যে আমি বলেছি, তারপরেও তুই। আর আর থাকতেও দিয়েছো, প্রসাদ খেতে দিয়েছো। তোমার মন্দিরের ফল খেয়েই তো আমার মাসি ভালো হলো। তুমি না থাকলে মাসি কি ভালো হতো? হতো, সেই জন্যই তো বললাম তুই আছিস যে। তোকে চিনতে না পেরে কত বাজে কথাই যে শুনিয়েছি আমি। শোনাতেই পারো, যে থাকতে দেয়, যে খেতে দেয়, সে বকতেও পারে। আর তুমি বকেছ। তবুও দেখো, যেই চলে যাব মনে হলেই কষ্ট হচ্ছে। আর আজকে আমি মাসিকে বাড়ি পৌঁছে দেব। মাসি আমার থেকে আলাদা হয়ে যাবে মনে হলেই কষ্ট হচ্ছে। কেন মনে হচ্ছে? তোমরা আমাকে সবাই এত ভালোবাসছো, তাই মনে হচ্ছে। কষ্টই যখন হচ্ছে তখন যাচ্ছিস কেন রে মা? থেকে জানা। না দাদু, আমাকে যেতেই হবে। থাকার কোনো উপায় নেই। আমাকে আমার মায়ের জন্য যেতে হবে। অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। যেতেই হবে আমাকে, যেতেই হবে। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।